এবার আইপিএল 2024-এ কলকাতার নাইট রাইডার্সকে যে তিনজন ক্রিকেটার স্বপ্ন দেখাতে শুরু করেছে এবার ট্রফি জয়ের, জানুন সেই তিনজন ক্রিকেটার কারা। এবং দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবার দলগত প্রচেষ্টায় তৃতীয় ম্যাচেরও জয় ছিনিয়ে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স দিল্লির বিরুদ্ধে। তবু আলাদা করে নজর কেড়েছে তিন ক্রিকেটার। তবে তাদের দাপটেই মূলত কার্যত এক পেসে জয় পেয়েছে কলকাতার নাইট রাইডার্স। তবে আইপিএল এর টানা 3টি ম্যাচ জয় পেয়েছে কলকাতার নাইট রাইডার্স। বুধবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর সহজ জয়ের নৌপথে থাকলেন দলগত সাফল্য। তবে অনেকেই ব্যাট বা বল হাতে নজর কাড়া পারফরমেন্স করলেন এদিন। তবু এখানে তিনজনের অবদান আলাদা করে উল্লেখযোগ্য করা হয়েছে। যেমন নাম্বার 1 সুনীল নারিন। তবে সুনীল নারিন ওপেনে নেমে অনবদ্য ব্যাটিং করলেন নারিন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 17 রান হাতছাড়া করলেন। তবে এদিন নারিনের 15 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও 39 বলে 85 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন নারিন। তার ব্যাট থেকে বিশাখাপত্তনমে 22 গজে এলো 7টি 4 এবং 7টি ছক্কা। তবে নারিনের দাপটে একটা সময় দিল্লির বোলারদের অসহায় দেখাচ্ছিল। মাঠে সব দিকে শট মারলেন নারিন। দিল্লির বিরুদ্ধে কেকেআরের জয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন নারিন। তবে এদিন বল হাতে সাফল্যও পেয়েছেন নারিন। 29 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন নারিন। তাই নিঃসন্দেহে এদিন ম্যাচের অন্যতম নায়ক হলেন সুনীল নারিন। এবার জানুন নাম্বার 2 অঙ্কুশ রঘুবংশী। তবে নারিনের সঙ্গে 22 গজের যোগ্য সহগত করলেন রঘুবংশী। তবে এদিন কলকাতার নাইট রাইডার্সের তরুণ ব্যাটার করেছেন 27 বলে 54 রানের ইনিংস। তবে এদিন রঘুবংশীর ইনিংসে 5টি 4 এবং 3টি ছক্কা মেরেছেন। নারিনের সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে তুলেছিলেন 104 রান। তবে এদিন ঋষভ পান্টের দলের কোনো বোলারকেই সমীহ করেননি কলকাতার নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। সবাইকেই আক্রমণ করেছেন। তবে দলের ইনিংসকে ভরসা দিয়েছিলেন অঙ্কুশ রঘুবংশী। তাই তিনিও কেকেআরের জয়ের অন্যতম নায়ক। এবার জানুন নাম্বার 3 অ্যান্ড্রু রাসেল। কারণ বুধবার ম্যাচের অন্যতম নায়ক হলেন রাসেল। শেষের দিকে নেমেও ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। 19 বলে 41 রানের ইনিংস খেলেছেন তিনি। তবে এদিন রাসেলের ইনিংসটিতে 4টি 4 এবং 3টি ছক্কা দিয়ে সাজানো ছিল। তবে এদিন রাসেল বল হাতে তেমন সাফল্য না পেলেও তার ইনিংসে এদিন কেকেআরকে 250 রানের গন্ডি পার করতে সাহায্য করেন রাসেল। তবে এবার 2024 আইপিএল এ প্রথম ম্যাচ থেকেই ফর্মে থাকা রাসেলও বুধবার কেকেআরের জয়ের অন্যতম নায়ক। এবার জানুন 2024 আইপিএল এ শাহরুখের সঙ্গে দলের খেলা দেখতে আসেন না কেন জুহি চাবলা। কেকেআরের দুই মালিকের দূরত্ব কি তবে এবার বাড়তে চলেছে? তবে এবার আইপিএল এর মাঝেই কলকাতার নাইট রাইডার্সের শিবিরে অশান্তির ইঙ্গিত। অশান্তি দলের মধ্যে নয়, সমস্যা ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে। সমস্যা শাহরুখ খানের সঙ্গে জুহি চাবলার। তবে একাধিক হিট সিনেমার নায়ক নায়িকা সফল রসায়নে তার কাছে এবার আইপিএল এর মঞ্চে। কারণ শাহরুখ ছাড়াও কেকেআরের অন্যতম কর্ণধার হলেন জুহি চাবলা ও তার স্বামী জয় মেহতা। তবে এবার 2024 আইপিএল এ কেকেআরের কোনো ম্যাচই তিনজনকে একসঙ্গে গ্যালারিতে দেখা যায়নি। শাহরুখ থাকলে জুহি থাকেন না। আবার তাদের দলের খেলা দেখতে এলে মাঠে আসেন না বলিউড বাদশা। তবে 2014 সালের পর কেকেআর আইপিএল এ চ্যাম্পিয়ন হতে না পারার অন্যতম প্রধান কারণ কি তবে এবার কর্ণধারদের সমস্যা? তবে এই বিষয়ে এবার জুহি চাবলা মুখ খুলেছেন। জুহি বলেছেন শাহরুখের সঙ্গে খেলা দেখা যায় না, কারণ যখন তখন মাথা গরম করে ফেলেন বলিউড বাদশা। তাই শাহরুখের সঙ্গে খেলার মাঠে গেলে তিনি এবং জুহি দলের ম্যাচ দেখতে যান না। বলিউড অভিনেত্রী বলেছেন শাহরুখের সঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা একদমই ভালো নয়, কারণ দল একটু খারাপ খেললেই ওর মাথা গরম হয়ে যায়। নিজেকে সংযত করতে পারেন না বলিউড বাদশা। তাই আমাকে কয়েকবার এমন পরিস্থিতিতে শাহরুখ আমাকে বলেছেন আমরা কি সেরা দল তৈরি করতে পারিনি।
তবে আমি তখন শাহরুখকে বলেছি, এসব কথা আমাকে নয় দলকে বলো, তাই আমরা একসঙ্গে খেলা দেখার জন্য একদমই ভালো সঙ্গী নয়। আমার মনে হয় অন্য দলের কর্ণধারদের মধ্যে এমন সমস্যা হয়। তবে অনেককেই দেখেছি দলের খেলা দেখার সময় ঘামতে। জুহি আরও বলেছেন, যখন আমাদের দল খেলে তখন আমরা বেশ উপভোগ করি, তবে একই সঙ্গে প্রচণ্ড মানসিকতা তৈরি হয় আমাদের মধ্যে। আইপিএল এর ম্যাচগুলি খুব উত্তেজনক হয়, আমরা সবাই মিলে টেলিভিশনের সামনে বসে পড়ি। তবে শাহরুখ দলের খেলার সময় ভীষণ চাপে ভোগেন, কারণ শাহরুখ দলের সাফল্য ছাড়া আর কিছু দেখতে চান না। তাই দল একটু খারাপ খেললেই অশান্ত হয়ে পড়েন শাহরুখ। তবে এমনটাই জানিয়েছেন কেকেআরের আর এক কর্ণধার জুহি চাবলা। তবে এমনিতে তাদের মধ্যে কোনো সমস্যা নেই, খেলা উপভোগ করতে পারেন না বলেই শাহরুখের সঙ্গে খেলা দেখতে আসেন না জুহি চাবলা। তবে এবার জানিয়ে রাখি 2024-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স পরপর 3টি ম্যাচে জয় পেয়েছে। তবে জানিয়ে রাখি 2024 আইপিএল শুরুর আগে আমি জানিয়েছিলাম যে 2024 আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের একটি শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে। তা এবার 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বিপক্ষ দলের বিরুদ্ধে খেলতে নেমে তা প্রমাণ করে দিয়েছে। তাই এবার 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ট্রফি জয়ের অন্যতম দাবিদার। তবে কি এবার 2024 আইপিএলে গৌতম গম্ভীর আবারও তৃতীয়বারের জন্য কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি স্বাদ আবারও এনে দিতে পারবেন? তার জন্য অবশ্যই আরও অনেকটা ওয়েট করতে হবে। তবে এবার সেটাই দেখার গৌতম গম্ভীরের মেন্টারে এবং কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের যুগলবন্দিতে গৌতম গম্ভীর কতটা সফলতা এনে দিতে পারে এবার। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।